সবাইকে আরো একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী। ইডেন গার্ডেন্সে চলছে ক্রিকেট উৎসব। বছরের শুরুতে মুখোমুখি টি-20 ম্যাচে ইংল্যান্ড বনাম ভারত, আর সেই ম্যাচে ইংল্যান্ডের শুরুটা কতটা ভালো হলো কতটা খারাপ সেই বিষয়ে ভারতের ব্যাট দেখার পর বলা হবে। আমার সঙ্গে রয়েছেন জয় চৌধুরী। জয়দা, কেমন দেখলেন ইনিংস? কেমন প্রথম ইনিংসটা কীভাবে বিশ্লেষণ করছেন? দেখুন, এই প্রথম একটা টি-20 ম্যাচ হচ্ছে যেখানে রোহিত নেই, বিরাট নেই। আমরা রাস্তায় কথা বলছিলাম, ক্রিকেটে আসার সময় প্রত্যেকের মুখে দুটো নাম শুনেছি। তারা অবসর নিয়েছে, কিন্তু সেটা অনেক ক্রিকেট জানেন না, তারা ভেবেছিলেন তারা বাদ গেছে। একদম ইয়ং সাইড, যেটা টসে জিতে ব্যাটিং নিয়েছে। ইন্ডিয়া 132 রানে আটকে রেখেছে, অল আউট হয়ে গেছে। নির্ধারিত ওভারের মধ্যেই অল আউট হয়ে গেছে। কোনো পার্টনারশিপ হয়নি। চোজ পার্টনার ক্যাপ্টেন, তিনি কিছুটা খেলেছেন, 68 রান করেছেন 44 বলে, কিন্তু 4 ছক্কা হাঁকাতে পারেননি। মনে রাখতে হবে, ইডেন গার্ডেন্সের মাঠে 4 ছক্কা হাঁকানো খুব সহজ নয়। একটাই কারণ, এখানকার যে দুটো বাউন্ডারি আছে তার লেন্থ হচ্ছে একটা 60 মিটার, একটা 66 মিটার। খুব যেটা অফের দিকে যদি আপনি বল করেন, যদি উইকেট কিপারের মাথার উপর থেকে শুট করেন, সেই বাউন্ডারিটা 60 মিটার। এবং আপনি যেখানে যান অন্য সাইড দিয়ে রাখতে গেলে 65 থেকে 66 মিটার। এখানে আউট হয়ে যাওয়ার একদম লুপ যেখানে থাকে সেখানে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আমরা দেখেছি কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি। কিছুটা লিভিংস্টোনের মতো ব্যাটসম্যান আউট হয়ে গেছে। ফিল শট, তার উপর প্রচণ্ড ভরসা ছিল। কলকাতায় তিনি ভালো ফর্মে ছিলেন, ঘরেরও মাঠ খেলে গেছিলেন, ঘরের মাঠ খেলে গিয়েছিলেন। হ্যাঁ, আমরা কিন্তু ইন্ডিয়ান বোলারদের প্রশংসা করব, তারা যথেষ্ট ভালো বল করেছেন। অক্ষর প্যাটেল 4 ওভারে 22 রান থেকে উইকেট নিয়েছেন। আর ছিল 17 রানে 2 উইকেট নিয়েছেন এবং তিনি প্রথম ধাক্কাটা এনেছেন। বরুণ চক্রবর্তীর কথা আলাদাভাবে বলতে হবে। 4 ওভারে মাত্র 23 রান করে 3 উইকেট পেয়েছেন। হার্দিক পান্ডিয়া শেষ ওভারে সফল হয়েছেন, তিনি একটু বেশি মাঠ পেয়েছেন অন্য বোলারদের তুলনায়। দেখুন, আপাততভাবে সেখানে খুশির ঝলক, খুশির লহর চলছে যে অল্প রানে কিছুই না, যে 133 রান 120 বলে কোনো ফ্যাক্টরি হবে না। তো আমার মতে ম্যাচ যে শেষ পর্বে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হবে। ভারতের অন্তত 2 40+ পার্টনারশিপ চাই, তাছাড়া কিন্তু এই ম্যাচ বের করা ভারতের পক্ষে সমস্যার হবে। আমি বলছি না যে ভারত ব্যাক ফুটে আছে, ভারত এই মুহূর্তে যদি বলেন কিছুটা হলেও চালকের আসনে আছেন, কিন্তু যেটা বস করেই ম্যাচই হচ্ছে। এবং আমরা কিন্তু কোনোভাবেই দেখবো না যে 15 ওভারে খেলা শেষ হয়ে যাবে, 14 ওভারে খেলা শেষ হয়ে যাবে, এরকম কিন্তু আমরা দেখবো না। এবং ওখানে চোপড়া আচারের মতো বোলার আছে, আদিল রশিদ আছে, এখানে বল কিছুটা হলো ট্রাই করছেন। আজকে বরুণ চক্রবর্তী বাড়তি সুবিধা আদায় করে নিয়েছেন উইকেট থেকে, এবং বল ফিট করতে বোলারদের নিশ্চয়ই অসুবিধা হবে। কিন্তু পাশাপাশি ইন্ডিয়া যখন ব্যাট করবে তখন কিন্তু যে সবুজ গালিচা সেটাও কিছুটা স্তব্ধ হয়ে যাবে। শিশির এখানে কাপড় বিছিয়ে মাঠ কর্মীরা শিশির বোঝার চেষ্টা করছেন। খেলা যখন আগামী 1.5 ঘন্টার মতো হবে, যে তখন কিন্তু সেই শিশিরের জন্য যেটা 4 হওয়ার কথা সেটা 2 রান বা 3 রানে পরিণত হবে। এই ছোটো ছোটো ফ্যাক্টরগুলি কিন্তু কাজ করবে। যাই হোক, সিরিজের প্রথম ম্যাচটা ভালোভাবে শুরু করুক, জিতুক। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে ভারতের যা পারফরমেন্স চলছে সেখানে এই ম্যাচটা জেতা খুব দরকার। বছরের টার্নিং পয়েন্ট হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সামনেই, যদিও সেটাও সাদা বলের খেলা, যদিও 50-50 ফরম্যাটের খেলা। সব মিলিয়ে আমরা একটু আশা করতে পারি, কিন্তু কে কোয়াক হবে না। একটা মাখনের মতো ছুরি চালানোর মতো ইন্ডিয়া জিতবে, এরকম কিন্তু আশা করবেন আপনারা। অসংখ্য ধন্যবাদ জয়দা, সুন্দরভাবে পুরো বিষয়টা বিশ্লেষণ করলো। এবার আমাদেরও চোখ থাকবে রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবের দিকে। তারা বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম জয় সমর্থকদের উপহার দিতে পারে কিনা।